السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد প্রিয় দর্শক, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন খবরের কাগজের বিশেষ আয়োজন সিরাত সন্ধ্যা। এই সন্ধ্যায় সকলকে স্বাগত জানাচ্ছি আমি মুফতি ওমর ফারুক আশিকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ এবং তার শেষ দিনের বার্তাগুলো আজকের অশান্ত পৃথিবীর জন্য কতটা জরুরি। যেখানে মানুষ ক্ষমতা মানে প্রতিরোধ হিসেবে গড়ে তুলেছে, সেখানে সাধারণ ক্ষমা কিভাবে আমাদের মুক্তির পথ দেখায়, সে বিষয়গুলোই আমরা জানবো ইনশাআল্লাহ। সেই বিষয়টি জানাবার জন্য আমাদের আজকে আমন্ত্রিত মেহমান হিসাবে উপস্থিত হয়েছেন শিক্ষক, গবেষক ও আলোচক ডক্টর মাহমুদুল হাসান ফারুকী। চলুন প্রথমে আমরা আমাদের মোহতারামের সঙ্গে পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় বিলম্ব করব না, জানার কথা অনেক রয়েছে। আমরা চলে যাব 1450 বছর সেই পূর্বের যুগে। মক্কা বিজয়ের দিন প্রতিপক্ষের যেই সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ অশান্তির এই পৃথিবীতে সেই ক্ষমা ইতিহাসের অতুলনীয় কেন হলো? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বর্তমান সময়ের আলোকে এটা আলোচনার দাবি রাখে। আমরা জানি যে দীর্ঘ 13 বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবায়ে কেরাম মক্কায় নির্যাতিত হয়েছিলেন। পরবর্তীতে তারা মক্কা থেকে হিজরত করে মদিনায় যান এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যে তারা আবার মক্কায় ফিরে আসেন এবং বিনা যুদ্ধে মক্কা বিজয় করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, মান দাখালা দার আবি সুফিয়ান ফাহুয়া আমিন। যারা আজকে আমাদের সাথে যুদ্ধ না করে আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে সে নিরাপদ থাকবে। যারা নিজ গৃহে প্রবেশ করবে নিরাপদ থাকবে। ওমান আলকা সিলাহ, এবং যারা তাদের অস্ত্রকেও ছেড়ে দিবে, অর্থাৎ অস্ত্র আমাদের বিপক্ষে তুলবে না, ফাহুয়া আমিন, তারাও নিরাপদ। এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমার ঘোষণা, তখন গোটা আরব, গোটা মক্কা, এই সমস্ত মানুষেরা যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন করেছিলেন, তারা নিস্তব্ধ হয়ে গিয়েছিলেন। হাউ ইজ ইট পসিবল? এত নির্যাতন, এত জুলুম করার পরেও সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে আমাদেরকে ক্ষমার ঘোষণা দিচ্ছেন। এটা আসলে এজ এ রাহমাতাল লিল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলেছেন, আপনি গোটা জগতের জন্য রহমত। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমা একটি উপমা, উদাহরণ হয়ে থাকবে। এই যে আপনার ক্ষমতা পাওয়ার পরেও প্রতিশোধ পরায়ণ না হয়ে মানুষকে ক্ষমা ঘোষণা করা, এটা হচ্ছে আপনার মানবতার ইতিহাসে অন্যতম একটা দৃষ্টান্ত। আজকের এই পৃথিবী যেখানে আমরা দেখছি গোটা বিশ্বেই বিভিন্ন জায়গায় একে অপরের প্রতি জুলুম, নির্যাতন, এর মধ্য দিয়ে যে একটা মানব সভ্যতা ধ্বংসের দিকে যাচ্ছে, তো সেখান থেকে উত্তরণের জন্য আমরা মনে করি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ঘোষণা যে আমরা যদি পরস্পরকে ক্ষমা করার শিক্ষাটা গ্রহণ করতে পারি, তাহলে এর মধ্য দিয়ে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যায়। আমরা একটু লক্ষ্য রাখছি সেই ইতিহাসের পাতার দিকে, যেখানে কাবাঘর থেকে মূর্তি অপসারণ, তাওহীদের প্রতিষ্ঠা, প্রতীকী তাৎপর্য আমাদের কি বার্তা দিচ্ছে। যেখানে শত শত মূর্তি পূজা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে সরিয়ে দিলেন। এর পদ্ধতিটা কেমন ছিল? এই তাৎপর্য আমাদের কি শিক্ষা বহন করছে? এই যে কাবাঘর নির্মাণ, এটা হয়েছিল কেবলমাত্র আল্লাহর দাসত্বের জন্য। যে পবিত্র কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিম আল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। যে ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম তারা কাবাঘর নির্মাণ করেছেন, তারপরে আল্লাহর কাছে দোয়া করেছেন যে আমাদের পক্ষ থেকে এটাকে কবুল করুন। এবং সেই কথা আল্লাহ আবার রিপিট করছেন এইভাবে, ওয়া আহিদিনা ইব্রাহিম ও ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআই সুজুদ। যে ইব্রাহিম এবং ইসমাঈল, তাদের কাছ থেকে এই প্রতিশ্রুতি নেওয়া হয়েছিল যে তারা এই ঘরটাকে পবিত্র রাখবে, লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআই সুজুদ, যারা এই ঘরে তাওয়াফ করবে, রুকু করবে, সিজদা করবে, অর্থাৎ মানুষ এসে যারা একমাত্র আল্লাহর দাসত্ব করবে, তাদের জন্য এই ঘরটাকে তারা কি করবে? পবিত্র রাখবে।
তো মূর্তি উপমা তৈরি মূলত এটা একটা অপবিত্রতা, যেটা শিরক। তো ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের ইন্তেকাল এরপরে পরবর্তীতে মানুষেরা গুমরাহির দিকে চলে যায় এবং তারা নিজেদের মতো করে আপনার নিজেদের ধ্যান ধারণা অনুযায়ী সেখানে মূর্তি স্থাপন করে, যেটা পুরাপুরি ইমানের সাংঘর্ষিক এবং ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালামের আদর্শেরও সাংঘর্ষিক। সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তখন হাদিসে আসছে যে সেখানে 360টা মূর্তি ছিল এবং রাসূলের হাতে একটা লাঠি ছিল, সেই লাঠি দিয়ে মূর্তিগুলোকে আঘাত করছিলেন। আর তিনি বলছিলেন যে জা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। এই যে রাসূলের মূর্তি এখান থেকে সরানো, এটার মধ্য দিয়ে শুধু মূর্তি সরানো না, বরং এটার মধ্য দিয়ে এই ঘোষণা আসা যে ইবাদত, আনুগত্য, আপনার ভয়, আশা, আকাঙ্ক্ষা চূড়ান্তভাবে সমর্পণ বা নিজেকে আত্মসমর্পণ যার কাছে করা যায় তিনি হচ্ছেন মহান আল্লাহ, কোন সৃষ্ট বস্তুর প্রতি নয়, বরং স্রষ্টার প্রতি। সুতরাং এটা শুধু আপনার একটা উদাহরণ নয় বা প্রতীকী নয়, বরং এর মধ্য দিয়ে পরিপূর্ণভাবে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ, একমাত্র ইবাদত দাসত্ব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই হবে, সেটাই প্রমাণ বহন করে। স্মরণ হচ্ছে সেই দিনের কথা যেদিন বিদায় হজের ভাষণে মানবাধিকার, নারী অধিকার, বর্ণ বৈষম্য, বিলাপ সহ যে বিভিন্ন ঘোষণার নীতি তিনি দিয়েছিলেন, তা কিভাবে আধুনিক সনদে, যা আধুনিক রাষ্ট্রে অগ্রদূত হিসাবে কাজ করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঐতিহাসিক বিদায় হজের ভাষণ খুবই গুরুত্বপূর্ণ ছিল, যেটা মানব ইতিহাসে একটি আপনার স্মরণীয় অধ্যায় হিসেবে থাকবে। সেটা শিক্ষা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, এখানে কিন্তু প্রত্যেকটা বিষয়ই আলোচিত ছিল। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আজ থেকে তোমাদের রক্ত, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম, যে তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের সম্মান, হারামুন আলাইকুম, তোমাদের জন্য পবিত্র, কা হুরমাতি ইয়াউমিকুম হাদা, যে রকম ভাবে আজকের এই দিনটা পবিত্র, অফি শাহরিকুম হাদা অফি বিলাদিকুম হাদা, যেরকম ভাবে আজকের দিনটা পবিত্র, আজকের মাসটা পবিত্র, যেরকম ভাবে এই নগরী পবিত্র, এইভাবে তোমাদের সম্পদ, তোমাদের রক্ত, তোমাদের মান সম্মান একে অপরের জন্য পবিত্র। সুতরাং একজন আরেকজনের প্রতি আঘাত করা যাবে না। এই জন্য দেখা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আরো আলোচনা করেছেন যে মহিলাদের বিষয়ে, নারীদের বিষয়ে, যে আমরা বিভিন্ন সনদে বর্তমান সময়ে নারীবাদ বা ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। নারীদের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন যে ফাত্তাকুল্লাহ ফিন নিসা, যে তোমরা নারীদের বিষয়ে ব্যাপারে আল্লাহকে ভয় করো। এবং কোরআনে কিন্তু আসছে যে নারীদের যাবতীয় আপনার দায় দায়িত্ব কিন্তু পুরুষদের উপরে বলা হয়েছে, যে তাদের রিজিকের ব্যবস্থা করা, ভরণ পোষণের ব্যবস্থা করা। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঐতিহাসিক ঘোষণা, ঐতিহাসিক ভাষণ, এবং তিনি আরো বলেছেন যে ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের রব একজন, ওয়া আবাকুম ওয়াহিদ, তোমাদের পিতা একজন, তোমাদের রব একজন, তোমাদের পিতা একজন। সুতরাং মনে রাখবা যে আলা, খবরদার, এখানে অনারবদের উপর আরবদের আলাদা কোনো মর্যাদার নেই। তারপরে বলেছেন ওয়ালা লি আহমারা আলা আসওয়াদ, ওয়ালা লি আসওয়াদ আলা আহমার, এই কথা কিন্তু রাসূল বলেছেন যে আপনার সাদা কালোর উপরে আলাদা কোনো মর্যাদার নেই, পার্থক্য নেই। আবার কালো হওয়ার কারণে সাদার উপর আলাদা কোনো পার্থক্য, মর্যাদার দিকে পার্থক্য নেই। হ্যাঁ, একটা পার্থক্য আছে মর্যাদার দিক থেকে, সেটা হচ্ছে ইল্লা বিত্তাকওয়া, যে তাকওয়ার ক্ষেত্রে যে বেশি অগ্রসর হবে, সেটা কিন্তু কোরআন আল্লাহ বলেছেন যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনা শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে আল্লাহ নারী এবং পুরুষ হিসেবে মানুষকে সৃষ্টি করেছেন, বিভিন্ন আপনার গোষ্ঠীতে বিভক্ত করেছেন, যাতে একে অপরে আমরা পরিচিত হই। তবে খবরদার, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে মর্যাদার দিক থেকে সেই অগ্রসর যার তাকওয়া যত বেশি। সুবহানাল্লাহ। সুতরাং এটা বর্তমান যে আপনার সনদ বলেন, মানবাধিকার সনদ বলেন, সেটা তো আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন সেটা তো 1400 বছর আগে বলেছেন, যেটা এখন আমরা তৈরি করেছি। সুতরাং মানবতার মুক্তির জন্য এবং মানবাধিকার প্রতিষ্ঠার জন্য রাসূলুল্লাহর যে বিদায় হজ্জের যে ঘোষণা ভাষণে দিয়েছেন, সেইটা যদি আমরা ফলো করি, দ্যাট ইজ এনাফ ফর আস। এখান থেকে কিন্তু শেখ একটি কথা আমাদের মনে পড়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ভাষণে ঘোষণা দিয়েছিলেন কুল্লু মুসলিমিন আখুল মুসলিম, অর্থাৎ প্রত্যেকটা মুসলিম অপর মুসলিমের ভাই। এই যে এই ভ্রাতৃত্বর ঘোষণা আজকের বিভক্ত মুসলিম সমাজের জন্য কিভাবে ভূমিকা রাখতে পারে তার জীবন গঠনের জন্য? আচ্ছা দেখেন, রাসূল কিন্তু আরেকটা কথা বলেছেন যে
এই যে মুসলমানদের পারস্পরিক ভাই এবং তাদের দেহের সাথে, কিন্তু দেহের একটা অঙ্গের সাথে তুলনা করেছেন যে কাল জাসাদি ওয়াহিদ, একটা অঙ্গ যদি ব্যথা পায় তাহলে আমরা পুরো শরীরে ব্যথা অনুভব করি। তো রাসূলুল্লাহর সেই অমীয় ঘোষণা আজকের এই পৃথিবীতে যেখানে আমরা মুসলিম নির্যাতিত, ব্যথিত, তাদের ব্যথায় তো আমাদের ব্যথিত হওয়া প্রয়োজন ছিল। এবং এই হাদিস থেকে এটাও শিক্ষা যে আমাদেরকে মুসলিম ভাই হিসেবে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সমাজে থাকা এবং পারস্পরিক দ্বিধাদ্বন্দ্ব যা কিছুই হোক না কেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আপনার আমার ব্যক্তিগত আপনার সমস্যা হতে পারে, এটা আপনার একসাথে থাকলে সমাজে হবেই, কিন্তু সব কিছুর শেষে আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতে কিন্তু বলেছেন যে তোমরা পরস্পর ঐক্যবদ্ধ থাকো, যদি পৃথক হয়ে যাও তাহলে তোমাদের শক্তি কমে যাবে। সুতরাং আমরা যদি চেষ্টা করি যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে থাকি, এটা একটা ভালো একটা বিষয় হবে আমাদের। জি জি, এখান থেকে কিন্তু একটি বিষয় কিন্তু স্পষ্ট, আজ রোহিঙ্গারা কেন আমাদের দেশে আছে, তারা ঐক্যবদ্ধ না থাকার কারণে। আর আমাদের মুসলিম সমাজ যেখানে আছে, যে পৃথিবীর যে প্রান্তে আছে, আজ কিন্তু ইহুদি, নাসারা এবং অন্যান্য বিজাতিগুলো আমাদেরকে ডিভাইডেড করে দিচ্ছে, জায়গা থেকে সরিয়ে দিচ্ছে, যাতে করে ঐক্যের অবসান ঘটে, যার ফলে আমরা আমাদের বিভক্তি যখন হয়ে যাবে তখন তারা আমাদের উপরে পাকড়াও হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই হাদিসটা আপনি আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন, এটি অবশ্যই অতুলনীয় এবং শান্তি সমাজ গঠনের জন্য অনন্য ভূমিকা পালন করবে। মোহতারাম, একটি বিষয় যেটা ইন্তেকালের পূর্বে শেষ নসিহামূলক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে বার্তাগুলো দিয়ে গিয়েছেন, সেখান থেকে আমাদের কি শিক্ষা রয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন ইন্তেকালের সময়। যে হাদিসটা আসে সেটা হচ্ছে আসসালাত ওমা মালাকাত আইমানুকুম। আমরা জানি অধিকার হচ্ছে দুই ধরনের, যেটাকে হাক্কুল্লাহ এবং হাক্কুল ইবাদ বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগে দুইটা বিষয়কেই আমাদের সামনে উপস্থাপন করেছেন। একটা হচ্ছে আসসালাত, অর্থাৎ সালাত কায়েম করতে হবে মুসলমানদের উপরে। যারা মুমিন নিজেকে দাবি করেন অবশ্যই তাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। এটা একটা গুরুত্ব দিয়েছেন, এটা হচ্ছে আল্লাহর হক। আর ওমা মালাকাত আইমানুকুম, অর্থাৎ আমাদের যারা অধীনস্থ আছে তাদের সাথে সদ্ব্যবহার করা, এটা হচ্ছে বান্দার হক। সুতরাং একটা হচ্ছে যে আল্লাহর হক 5 ওয়াক্ত সালাত, এটা হচ্ছে মুমিনের পরিচয় বহন করে। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, রাসূল বলেছেন যারা ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেয় তারা কুফরি করে ফেলে। মানুষের মুমিনদের মাঝে পার্থক্যকারী বিষয়, মুমিন এবং কাফেরের মাঝে পার্থক্যকারী বিষয়টাই হচ্ছে সালাত। তার মানে সালাতের গুরুত্ব ইন্তেকালের আগেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং রাসূলের হুঁশ থাকা অবস্থায় রাসূল কিন্তু মসজিদে গিয়েছেন, নামাজ পড়েছেন। আর 2 নম্বর কথা হচ্ছে যে আমরা ওমা মালাকাত আইমানুকুম, আমাদের অধীনস্থ লোকের সাথে ভালো ব্যবহার করা। এই জন্য এই যে আপনার পহেলা মে আসলে শ্রমিক দিবসের কথা বলি, রাসূল কিন্তু ইন্তেকালের আগে 1400 বছর আগেই বলেছেন যে শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক পৌঁছে দাও। সুবহানাল্লাহ। জি মোহতারাম, আরেকটি কথা না বললেই নয়, আপনার জবান থেকে আমরা শুনতে চাই যে এই যে আজকের সিরাত সন্ধ্যায় আমরা উপনীত হয়েছি, আপনি সিরাতের নানামুখী তাৎপর্যগুলো আমাদের সম্মুখে আলোকপাত করলেন। এই যে শ্রোতাদের জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ, সিরাতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উসওয়া এবং সুন্দর পন্থা রয়েছে, সেটা বাস্তবায়নের জন্য সবচেয়ে চ্যালেঞ্জ কি বলে আপনি মনে করছেন এই তরুণ সমাজের জন্য এবং আমাদের মতো মানুষের জন্য? ধন্যবাদ। দেখেন, আমরা তো বিশেষ করে যখন রবিউল আউয়াল আসে আমরা রাসূলের কথাবার্তা বলি, মিটিং মিছিল র্যালি হয়, এবং আমরা বিভিন্ন বক্তব্যেও আমরা বলি রাসূলকে ভালোবাসি। তো আসলে বলার মধ্য দিয়েই কিন্তু ভালোবাসার প্রকাশ হয় না, কর্মে সেটা প্রকাশ করতে হবে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তো তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। ফাত্তাবিউনি মানে আমার অনুসরণ করো। তো হু ইজ আমার, মানে এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করতে হবে। আর তার সম্পর্কে আল্লাহ সূরা হাশরে বলেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যে রাসূল তোমাদেরকে যা দিবেন সেটাই তোমরা রিসিভ করো, অ্যাকসেপ্ট করো, এবং যা থেকে বাধা দিবেন তোমরা সেটা থেকে বিরত থাকো। তো রাসূলুল্লাহর আপনার আদর্শটাকে যদি আমরা গ্রহণ করতে পারি, আমাদের কিন্তু বর্তমান চ্যালেঞ্জ হচ্ছে এটা, আমরা মুখে অনেক কিছু বলি কিন্তু বাস্তবে সেটা আমরা গ্রহণ করতে পারতেছি না, কাজে বাস্তবায়ন করতে পারতেছি না। যেমন আমরা রাসূলের আদর্শ বা চরিত্রের কথা যদি বলি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন যে উসওয়া হাসানা, এবং রাসূলুল্লাহ বলেছেন যে আমি প্রেরিতই হয়েছি মানুষের চরিত্রকে সুন্দর
যে পৌঁছে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম একবার রাসূলের কাছে অভিযোগ দিলেন, মানে একটা কমপ্লেইন, যে আমাদের পার্শ্ববর্তী একজন মহিলা আছে, মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা সাদকা মাশাআল্লাহ অনেক কিছু করে, কিন্তু মানে মুখের ব্যবহারটা তো ভালো না। রাসূল বলেন সে জাহান্নামী। কিন্তু আরেকজন মহিলার বিষয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরেকজন মহিলা আছে মাশাআল্লাহ খুব ভালো ব্যবহার, চরিত্র খুব সুন্দর, মুখের ভাষা খুব ভালো, তবে এত নফল টফল নাই, 5 ওয়াক্ত নামাজ মাশাআল্লাহ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে আর দান খয়রাত পারলে করে, এতটা বেশি না, তবে ফরজগুলা ঠিকমতো করে এবং ব্যবহার খুব ভালো। রাসূল বলেন সে জান্নাতি। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। সেজন্য আমাদেরকে সেটা খেয়াল রাখতে হবে। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার ভাবে আমাদেরকে জানিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসওয়া কেমন ছিল, বিদায় হজ এবং তার চিরন্ত বাণীগুলো আজ সমাজের পরতে পরতে আজ বাস্তবায়িত হচ্ছে। অত্যন্ত সুন্দরভাবে আলোকপাত করার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ খবরের কাগজকেও। প্রিয় দর্শক, সেই সাথে আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য। এতক্ষণ শুনছিলাম আমরা এই সিরাত সন্ধ্যায় অনন্য কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি থেকে সিরাতের কথা। এই সিরাত আমরা যদি আমাদের লাইফে অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমাদের জীবনও হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শান্তির বার্তা আমাদেরকে দিচ্ছেন সেই শান্তির মতো ইনশাআল্লাহ। তাই আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়াগুলো আমরা আমাদের প্রতিদিনের জীবনে গ্রহণ করি এবং সুন্দর এবং সুখময় জীবন গঠন করি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।